জীবন থেকে আমাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পেরেছিস, তাই না? বাবা, আমাদের জীবন থেকে তোমায় যে পুরোপুরিভাবে বাদ দেওয়া হয়েছে বলে তুমি মনে করছো, তার জন্য দায়ী কে? আমরা? আমাদের কি সত্যি কোনো দায় আছে তোমাকে সবকিছুতে ইনক্লুড করার মতন বা করার জন্য? তাই প্লিজ আমাদেরকে অ্যাকিউজ করো। আমি অ্যাকিউজ করছি না, বিশ্বাস কর, অ্যাকিউজ করছি না। আমি জাস্ট বললাম, আমি তো জানি এই সব কিছুর জন্য তাই আমি। অ্যাকিউজ করো কেন? আসলে কি বলতো, আমি তো বাবা, তোদেরকে ছাড়ার কথা আমি ভাবতে পারি না। বিশেষ কর, আমি স্বপ্নেও ভাবতে পারি না। বাবা, এমনি এমনি তো কোনো কিছু হয় না, বলো। মায়ের ওপর দিয়ে যে ঝড়টা গেছে সেটা কিন্তু মা বলেই সামলাতে পেরেছে। এত অপমান যে কেউ সহ্য করতে পারে এটা মাকে না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। আমিও তো কম অপমান করিনি মাকে, শেষে বুঝতে পেরেছি, এটা ঠিক কথাই। আজকে হয়তো তুমিও বুঝতে পারছো বাবা, কিন্তু এখন তো আর বুঝতে পেরে কোনো লাভ নেই। তুমি যেটা করেছো তার দায়িত্ব তোমাকে নিতেই হবে বাবা। কথা বুঝতে শিখে গেছিস দিদি। আরো একটা কথা পাপা, এই বাড়িতে কিন্তু এখনো আরো অনেকেই আছে যারা মাকে অপমান করে, মাকে অ্যাকিউজ করে। ইনফ্যাক্ট ওই মহিলাও কিন্তু মায়ের দিকে আঙুল তুলে অনেক খারাপ কথা বলে। সেগুলো তুমি থামাতে পারোনি, সেগুলো এখনো চলছে। সেজন্য খুব কঠিন হলেও আমার মনে হয় তুমি যদি আলাদা থাকো সেটা আমাদের সবার জন্য খুব ভালো। আর যা চুকে বুকে গেছে তা তো কখনো ফেরত পাওয়া যায় না, তাই না? দিদি, শুতে চাও? টিঙ্কা, ঠিক বলেছিস। যা চুকে বুকে গেছে তা তো আর সত্যি ফেরত পাওয়া যায় না। যা চলে গেছে সাথে তো আর ফিরবে না। তবু বাবা তো আশা ছাড়তে পারি না, জানিস তো। ভিখিরির মতো তোদের উপরে যে আলোর বৃত্তটা পড়েছে সে আলোটা দেখতে যেতে ইচ্ছে করে। আমি যদি ওই বৃত্তের মধ্যে তোদের সঙ্গে গিয়ে দাঁড়াতে পারি, জানি সেখানে আমার আর কোনো পাওনা নেই। আমি মানে একটা মানুষ অন্ধকারে ডুবে যাচ্ছে, তবু সে আলোর খোঁজ করে, সমুদ্রে ভেসে যেতে যেতে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করে বাঁচার। সরি, এই ভুলটা হবে না। বাবা, তুমি আবারও আমাদেরকে ভুল বুঝলে। না না রে, তোদের ভুল বুঝবো সেই সাধ্য কি আছে আমার? তোরা তো ঠিক বলেছিস, ভুল তো আমার। ভুল, আমি একটা ভুল। আমার পুরো জীবনটাই তো ভুলে ভরা। বাবা, বাবা,
মন খারাপ করো না বাবা। যেটা হচ্ছে সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে, আমাদেরকেও তোমাকেও। এখন এই যে আমরা দুজন তোমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছি, যদি এটাও জানতে পারে ওই মহিলা, তাহলে এক্ষুনি উঠে এসে ঝামেলা করবে, আজে বাজে কথা বলবে, সিন ক্রিয়েট করবে। সবসময় তো আমরাও সহ্য করতে পারি না বাবা। তুমি আমাদের বাবা, আমরা কখনো তোমাকে ফেলে দিতে পারবো না। আমরা তোমার ছেলে মেয়ে, তুমিও কখনো আমাদেরকে ফেলে দিতে পারবে না বাবা। কিন্তু আমাদের সম্পর্কটা তো আর আগের মতো স্বাভাবিক নেই, আর কখনো সেটা স্বাভাবিক হবেও না, সেটাও তুমি জানো। তাই যেসব জায়গাগুলো অ্যাভয়েড করা যায় সেগুলো অ্যাভয়েড করো। যা বলেছিস তাই হবে। টিঙ্কা, আমি কথা দিচ্ছি রে, তোদের আনন্দ উৎসবে আমাকে আর কোনোদিন পাবি না। যা হয়ে গেছে, I'm sorry. জানিস দিঠি, আমার না আজকাল বাবাকে দেখলে খুব কষ্ট হয়। আমার খুব ভয় করে ছোট ভাই, আবার সব সময় নিজের মধ্যে এত ঘুমড়ে ঘুমড়ে থাকছে, আবার কিছু হবে না তো। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব। আমাদের জীবনটা এরকম কেন হয়ে গেল ছোট ভাই? ঠিক হয়ে যাবে সব, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। চ চ, শুতে চ। দাদু ভাই, তুমি মায়ের স্কুলের অনুষ্ঠানে না গিয়ে যা মিস করলে না, কি বলবো তোমায়। হ্যাঁ, মিস করলে তো। অবশ্য অনুষ্ঠান কিন্তু দারুণ হয়েছে, কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। মানে দিঠিদের স্কুলে এক সেকশন অফ স্টুডেন্টস আছে যারা অরফ্যান, আর তাদেরকে কি ফান্ডিং করেছে জানো? মায়ের চেনা একজন ভদ্রলোক, কলেজে মায়ের সিনিয়র ছিলেন, মাকে না অসম্ভব রেসপেক্ট করেন। আচ্ছা মা, তুমি পারো বটে সত্যি। তুমি এরকম একজন ভদ্রলোককে এতদিন ধরে চেনো, আমাদের জাস্ট কোনো বলনি। কি হলো, কেন বলনি বলো তো? আরে কি বলবো, বললাম তো কলেজের পরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। বারবার একই কথা কেন বলে চলেছিস বুঝতে পারছি না। তাকে বাড়িতে আসতে বলেছ? আপনি আর দয়া করে ধুনো দেবেন না বাবা, সেসব কলেজের দিনের কথা আলাদা ছিল। তখন উনি ওই স্টুডেন্ট মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, ছাত্রছাত্রীদের নেতা ছিলেন। আর এখন উনি কোথায় পৌঁছে গেছেন? আমাদের মতন সাধারণ মানুষের বাড়িতে কি ওনার মতন মানুষের আশা মানায় বলুন তো? আরে তোমার যা আছে আছে, তার যা আছে আছে। কে সাধারণ, কে অসাধারণ, কে বড় লোক গরিব, এই নিয়ে কি সম্পর্ক তৈরি হয় মা? তা নয়, আসলে তার সাথে তো তোমার অনেক দিনকের সম্পর্ক। সে কবে থেকে চেনা জানা, সে তোমায় শ্রদ্ধা করে, তারপর তার সাথে তুমি মিট করলে, তাকে তো বাড়িতে আসতে বলতেই পারো।
সবচেয়ে বড় কথা কি জানো, তুমি যেখানে চাকরি করো সেখানে সে ফান্ডিং করে, তাহলে তো তাকে তুমি বাড়িতে নিমন্ত্রণ করতেই পারো, এর মধ্যে কোনো অসুবিধা নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।